অস্থির বিশ্ব পরিস্থিতি, একথা বলে ট্রাম্পকে রেখে তো আসলে অস্থিরতার কোনো আলোচনার জায়গা নেই। আজকে সর্বশেষ দেখছিলাম তিনি বলছেন যে ইরানের ক্ষমতাশীলীরা তারা খুব বেশি উদ্ধত উগ্রবাদী, তাদের সাথে কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো আসলে এত সহজ নয়, কিন্তু তাদেরকে একটা চুক্তিতে আসতেই হবে। অনেক দিন ধরেই আমরা চিন্তা করছিলাম একটা হয়তোবা নিরসন হবে। এখন এই মুহূর্তে কোথায় আছে আসলে এই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এই পরিস্থিতি? আসলে যুদ্ধের মাঝপথে আমরা যেখানে ছিলাম এখনো কিছুটা ওই পথে আছি, ওই জায়গাতে আছি। সেটা হলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। ভিয়েতনাম আফগানিস্তানের পরে ইরান যুক্তরাষ্ট্রের জন্য আরেকটা কলঙ্ক তিলক হয়েছে। এখন ট্রাম্প এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন। এই যুদ্ধে আসলে ট্রাম্প আসলে ইসরায়েলের যুদ্ধটা লড়তে গিয়েছিলেন, কিন্তু এই যুদ্ধে একটা বড় ভুল হয়েছে। সেটা হলো ইরান যখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ কায়েম করতে পারলো, এটা বিশ্ব পুঁজিতন্ত্রের স্বার্থের বিপক্ষে যায়। সারা পৃথিবীতে পুঁজিতন্ত্রের জন্য জ্বালানি তেলের নিরাপত্তা একটা ব্যাপার, কিন্তু যুদ্ধ তো ওই জায়গাতেই আটকে দিয়েছে। ফলে বিশ্ব পুঁজিতন্ত্রের চাপেই সমস্ত সাপ্লাই চেইন বা উৎপাদকদের দ্বারা চাপে পড়েই ট্রাম্পকে পিছু হটতে হচ্ছে, এবং যুদ্ধে ইরানকে পরাজিত করা যায় নাই। শুধু তাই নয়, যুদ্ধে যে উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিতে পারলো না, যেই দেশগুলো দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কান্ট্রি হিসাবে ছিল, তাদের কাছে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়ে গেল। যুদ্ধে ন্যাটোকে পেল না যুক্তরাষ্ট্র, তার মানে ন্যাটো আর তার বসংবদ্ধ মিত্র হিসাবে নাই, এটা দেখা গেল। যুদ্ধে গ্লোবাল পুঁজিতন্ত্রের কাছে চীন অনেক বেশি দায়িত্বশীল বিশ্ব মুরব্বী হিসাবে চলে আসলো। এবং চতুর্থত, যুক্তরাষ্ট্রের ভেতরেই ট্রাম্পের এই যুদ্ধনীতির বিরুদ্ধে একটা জনমত বেড়ে গেল। এই চার কারণে ট্রাম্প এখন একটা খুবই কোণঠাসা অবস্থায় আছেন। উনি এই যুদ্ধ পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টা করছেন যে কোনো মূল্যে, এবং নানা ধরনের অভিনব মন্তব্য করছেন বিভিন্ন সময়। কিন্তু এই যুদ্ধে আসলে ইরানের একটা বিজয় ঘটে গেছে। ক্ষতি যা হয়েছে মধ্যপ্রাচ্যে সেটা হলো প্যালেস্টাইনিদের। ইরানের বিজয়টাও প্যালেস্টাইনিদের অনেক মানে ক্ষয়ক্ষতির বিনিময়ে হয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আর আগের মতো থাকবে না, এবং যুক্তরাষ্ট্রের যে এখানে হেজিমনি সেটা আধিপত্যের জায়গাটাও খর্ব হয়েছে, এবং বিশ্ব পুঁজিতন্ত্রের চোখেও এই ট্রাম্প একজন দায়িত্বহীন বিশ্ব মোড়ল হিসাবে পরিণত হয়েছে।